বাড়িতে একটা ছোটোখাটো সেলিব্রেশন করলাম, তো তাতে যদি ভালো মন্দ একটু খাওয়া দাওয়া না হয় তো সেলিব্রেশনটাকে ভালো করে জমে ওঠে বলো দেখি তোমরা। তো এই জুলাই মান্থটা বলতে পারো আমাদের বাড়িতে একটা বার্থডে মান্থই। তো গত জুন মাস থেকে শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে একজনের পর একজনের বার্থডে। তো গত 19 তারিখ গিয়েছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেটারই প্রিপারেশান চলছে। তো ওই দিন আমার দেওর বাড়িতে ছিল, তাই কেক আনা হয়েছে। দেওর না থাকলে হয়তো বা কেকও এবার না আনা হতো আমার মতনই। ওই দিন না কেক নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, আমরা সবসময় একটা দোকান থেকে কেক আনি, তো এটা একটা ব্র্যান্ড। তো এটা শুধু ত্রিপুরা না, অল ওভার ইন্ডিয়াতে একটা বিখ্যাত একটা কোম্পানি। তো এটা এগলেস থাকে সবসময়, ছোট বড় যে কোনো অনুষ্ঠানে আমরা এই দোকানটা থেকেই আমরা কেকটা আনি। আর বরাবরই খুবই ভালো হয় কেকগুলি, এটা কোয়ালিটি মেনটেন করে, তো খুব ভালো হয়। তো ওরা সবসময়ই আমাদের থেকে একটা ফিডব্যাক চায়, আমরাও ফিডব্যাক দিই। তো ওরা রিভিউ চায়, তো সবসময় আমরা ভালোই দিয়ে এসেছি। ওই দিন না আমাদের কেকটার মধ্যে একটু গন্ডগোল ছিল, তো কালারটা আমাদের ঠিক ঠিক পছন্দ হয়নি। তো আমরা যখন কেকটা কাটছি খাচ্ছি, যখন কেকটা মুখে নিলাম, আমাদের ঠোঁটটা পুরো নীল হয়ে গেল। এমনকি আমার মেয়ের হাতে যে কেকটা ধরেছে, যত হ্যান্ড ওয়াশ করছি আমাদের হাত থেকে কোনো কালারটা উঠছেই না। তো এরকমটা হওয়ার কথা না, কোনো সময় হয়নি এরকমটা। তো তাই আমরা সাথে সাথে আমরা ফিডব্যাকটা আমরা ভালো দেইনি, আমরা ম্যানেজারকে কল করেছি, আমরা জানিয়েছি ব্যাপারটা। তো তারা সত্যি খুবই লজ্জিত এবং তারা নিজেদের ভুলটা রিয়েলাইজ করেছে, এবং সাথে সাথে ওরা আরেকটা কেক নিয়ে আমাদের বাড়িতে এনে পৌঁছে দিয়ে গেছে। ওরা খুবই রেসপন্সিবল। না করেছিলাম যে আমাদের প্রোগ্রাম তো শেষ, আজকে কোনো কেকের দরকার নেই, কিন্তু তারপরেও তারা জোর করে আমাদেরকে বাড়িতে এনে কেকটা দিয়ে গেল। কেক কাটাটা এখন এমন হয়ে গেছে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেই আমরা কেকটা কেটেই সেটা সেলিব্রেট করি। এবার ছোট হোক বা বড় হোক, সবাই আমরা কেকটা খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। আর এখন তো সব কিছুতেই ভেজাল, ভেজাল ছাড়া কিছুই নেই। তো কিছু করারও নেই, সে ভেজালকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু চেষ্টা করব আমরা সকলে মিলে যে একটু সচেতন হওয়ার, আর বাচ্চাদেরকে যেন বাইরের খাবারটা না খাইয়ে চেষ্টা করব যেন আমরা ঘরের খাবারটা দেওয়ার। এই যে দেখো, তিজা বানালো তার বাবার জন্য, বেশ ভালোই বানিয়েছে বলো। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই। কেক কাটাও শেষ, আশীর্বাদ পর্ব শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। সবাই এখন খেতে বসে পড়বে। তো ওই দিনের মেনুতে ছিল বাসন্তী পোলাও, মাটন, 5 রকমের ভাজি আর ডাল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন চলে যাচ্ছি পরের দিন। তো চলো তোমাদেরকে কেকটা কেটে, পরের দিন ওই যে কেকটা দিয়েছিল কেটে বলছি যে কেকটা কীরকম। তো কারণবশত ওই দিন বাংলা জন্মের ডেটটা ওর পড়ে গেছিলো পরের দিন। ভালোই হলো, কারণবশত 2 দিনে 2টা কেক কাটা হয়ে গেল। তো কেকটা কিন্তু বেশ ভালোই ছিল, আগের কেকটা থেকে বেশ ভালোই ছিল। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।